আমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতি নির্ণয়ের কৌশল শিখব। প্রথমে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরে তার জন্য দশমিক মোটে নেওয়ার প্রয়োজনে দশমিক মোটে নেই 4 37 দশমিক থেকে বাইনারি মোডে দেওয়ার জন্য বাইনারিতে ইকুয়াল চাপ দিতে হবে। বাইনারিতে নিলে 1 0 0 1 0 1, তারপরে আবার দশমিক থেকে আবার অক্টালে নেওয়ার জন্য প্রথমে দশমিকে 2 3 ইকুয়াল আছে 37 মানে অক্টালে 31। তারপরে আবার দশমিক থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য দশমিক 41 ইকুয়াল হচ্ছে ইকুয়াল হলে 29। এখন অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। প্রথমে অক্টাল থেকে বাইনারিতে অক্টাল মোডে যাব। অক্টালে 32 ইকুয়াল দশমিকে এই বাইনারিতে 1 1 1 1 0 1 0। তারপরে অক্টাল থেকে আবার দশমিকে, তো অক্টালে 2 0 ইকুয়াল, তারপরে দশমিক পেশ করতে হবে, তো 16। তারপরে আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেলে অক্টাল আছে 4 2, তো হেক্সাডেসিমেল ইকুয়াল, তারপরে হেক্সাডেসিমেল মোডে যেতে হবে। হেক্সাডেসিমেল হচ্ছে যে 1 2 2। এখন বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি প্রথমে বাইনারি থেকে দশমিকে, তো প্রথমে বাইনারি মোডে যেতে হবে। বাইনারি মোডে দিয়ে সংখ্যা উঠে দিতে হবে 1 1 1 0 0 1 1। তারপরে ইকুয়াল দশমিকে 1 2 3। তারপরে আবার দশমিক থেকে অক্টালে, তো বাইনারি থেকে অক্টালে, তো বাইনারিতে ওঠানোর পরে ইকুয়াল অক্টাল মোডে গেলে 3 7। আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে 1 1 1, তারপরে ইকুয়াল অক্টালে 3 7। তারপরে আবার হেক্সার থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য প্রথমে 1 1 1 5টা 1, তারপরে হচ্ছে ইকুয়াল হেক্সাডেসিমেল, তো 1 F মানে হচ্ছে যে 15। হেক্সাডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারিতে, তো হেক্সাডেসিমেলে 3 3 তারপর বাইনারিতে 1 1 0 1 1। আবার হেক্সা থেকে দশমিকে, তো প্রথমে হেক্সা 2 3 2 7 ইকুয়াল, তারপরে হেক্সা থেকে দশমিকে নেওয়ার জন্য দশমিক পেশ করতে হবে, তো 2 9। আবার হেক্সা থেকে অক্টালে নেওয়ার জন্য প্রথমে হেক্সা 3 0 ইকুয়াল, তারপরে হেক্সা থেকে অক্টালে নেওয়ার জন্য অক্টালে পেশ করতে হবে। অক্টালের জন্য 60 ইকুয়াল